শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন বাজে 10:45। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আর রোজ দিনই তো আমি ভিডিও শুরু করি ঘর থেকে, নাহলে রান্নাঘর থেকে। আজকে কিন্তু শুরু করলাম একেবারে ছাদ থেকে। আর সোনাকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি। সোনাকে স্কুল পাঠিয়ে দিয়ে এই জামা কাপড়গুলো কিন্তু আমি আগেই শুকনো করতে দিতে এসেছিলাম। আবার সোনা স্নান করাবো বলে আবার চলে গিয়েছিলাম। তারপর সোনাকে একেবারে স্কুল পাঠিয়ে দিয়ে কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। নাহলে ওকে না স্কুল পাঠানো পর্যন্ত না শান্তি নেই, জানো তো। কখন গাড়ি চলে আসবে সেই দিকে চেয়ে বসে থাকতে হয়। আর এদিকের আকাশটা দেখো, একবার মেঘ দিচ্ছে, একবার সেই এত ঝুনে রোদরা বার করছে, কি বলবো। আর মেঘ করলেও কিন্তু রোদের প্রখর তেজ, জানো তো, প্রচণ্ড গরম লাগছে। আর জামা কাপড়গুলো কিন্তু আজ সকাল সকালই আমি মেশিনে দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু ডাক্তারবাবু আমাকে কাচতে বারণ করেছে, হাতেতে একদমই কাচা যাবে না, কোমরের উপর চাপ পড়বে, তো বলেছে এখন কিছুদিন রেস্ট নিতে। ওই জন্য সোনা স্কুলের ড্রেসগুলো আমি সার্ফে বুড়িয়ে একটু হাতে করে রোগড়ে তারপর ধুয়ে নিয়েছিলাম, জানো তো। সে থোবা দেয় বলে থোবাটা কিন্তু আমি দিইনি, আর মেশিনেই জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম। মেশিনে দিয়ে আমার একটা বড় সর্বনাশ হয়ে গেছে, জানো তো। নতুন বিছানার চাদরটা ভেবেছিলাম তো হাতেই কাচবো, আর ডাক্তারবাবু তো বললেন যে এখন কাচা যাবে না নতুন বিছানার চাদরটা। আমি ভাবলাম মেশিনে দিলে হয়তো এটা কিছু হবে না। এটাও মেশিনে দিয়েছি, দেখছি রঙটা পুরো ফেড হয়ে গেছে, জানো তো। নতুন বিছানার চাদরটা, মনটা এত খারাপ লাগছে, কি বলবো। যে হাতে কাচলে জিনিসটা এরকম হতো না তাহলে, কিন্তু কি আর করা যাবে, হয়ে গেছে, কিছু করার নেই। তোমার দাদাভাইকেও কিন্তু আমি কিছু বলিনি। কিছু বলবে না হয়তো, তাও আমার মনটা একটু খারাপ লাগছে, বলিনি। আর ছাদ থেকে তো চলে এসেছি, এসে কিন্তু আমি বিছানটাও গুছিয়ে নিচ্ছি। একদিন তো সোনা থাকতে আমার বিছান গুছানো হয়ে যায়, কিন্তু আজকে একটু সময় পাইনি গো। ভাবলাম সোনা একেবারে স্কুল চলে গেলে তারপরেই একেবারে গুছাবো, একটু ধীরে সুস্থে আর কি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। আর যারা আগে থাকতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে গেছো তাদের ঘরে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো, আর এই ছোট চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানটা গুছানো হয়ে গেছে। বিছানটা গুছিয়ে কিন্তু সোনার যেখানে বই থাকে ওইখানটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওইখানটা খুব অগোছালো হয়ে গিয়েছিলো, ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। আর আমার আলমারিটা দেখতেই পাচ্ছ কীরকম সোনা রং পেন্সিল দিয়ে রং দিয়ে ঘষেছে, ওই জল রঙের এদের ওখানটা পুরো ঘষে নোংরা করেছে। ওটা একটু জল দিয়ে ঘষতে হবে, কিন্তু এখন আর সময় নেই, এখন ওটা করব না, পরে ওটা করব। আর বইয়ের এখানটা দেখছো তো ও অগোছালো হয়ে গেছিলো, আমি ভাবলাম নামিয়ে একেবারে একটু মুছে পরিষ্কার করে দিই। সোনা যে জন্মদিনের টিফিনগুলো পেয়েছিল সেগুলো কিন্তু এইখানেই রাখা আছে, এখনও তোলা হয়নি। পেন্সিল বক্সগুলো ছিল, আমি ওগুলো তুলে রেখেছি, আর টিফিনগুলোও ভাবলাম আজকে গুছিয়ে তুলে উপরে রেখে দেব। কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। রুমা কিচেনের দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে অ্যানিভার্সারির গিফট। থ্যাংক ইউ গো দিদিভাই তোমাকে। দত্তপুরি চ্যানেলের বনু বলেছে খুব সুন্দর হয়েছে দিদি, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। মৌটুসি দাস বলেছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ গো। তিতলি দে বলেছে খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ। পানি রয় দাস বলেছে খুব সুন্দর হয়েছে, তোমাকেও থ্যাংক ইউ সো মাচ। রীতা রয় বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, পুরোটা দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ গো। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর একটু ভালোবাসা দিও। প্রীতি লাইফ উইথ শ্রাবণী বলেছে প্রথম পরিচয় হলো তোমার সঙ্গে, ভালো লাগলো ব্লগটা দেখতে, তাই লাইক দিয়ে দিলাম, আর পরে ভিডিও দেখার জন্য বন্ধু করে দিলাম। আমার পরিবারে এসো, নিমন্ত্রণ রইল।
আর আমার পরিবারের পাশে থেকো বন্ধু, প্লিজ ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ গো, অবশ্যই আমি তোমার পাশে থাকবো। তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বইয়ের জায়গাটাও গোছানো হয়ে গেছে, আর এইখানটা কিন্তু আমি একেবারে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইখানটা রোজ দিনই অগোছালো হয়ে যায়, সোনা এটা ওটা নামাই তো ওইখানটা অগোছালো হয়ে যায়, আর খুব ধুলো পড়ে গো। এই জায়গাটা না পরিষ্কার করলে দেখতেও একটা বাজে লাগে। আর আমি তার আগে কিন্তু কাঁচটা পরিষ্কার করে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি এখানটা তারপরে পরিষ্কার করতে বসেছি। ফুলগুলো কিন্তু এইখানটা রাখার পরে এখানের জায়গাটা মানে লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, জানো তো, খুব সুন্দর লাগে। ফুলগুলো বেশ দেখতেও সুন্দর আছে, আর ফুলগুলো ওখানে রাখলে দেখতেও বেশ সুন্দর লাগে। ডেলি রুটিন উইথ পম্পা বলেছে খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। SM লাইভ বিউটির বনু বলেছে খুব কিউট, খুব সুন্দর লাগলো ব্লগটা, থ্যাংক ইউ সো মাচ গো। আমি কিন্তু ঘরটা গুছিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে বাসনগুলো মাজার জন্য। রান্নাঘরটা তো আগে মোছা হয়নি বা বাসনগুলোও মাজা হয়নি, আমি কিন্তু আগে ঘরটাই পরিষ্কার করে নিয়েছিলাম। দেখো ঘরটা পরিষ্কার করলে কিন্তু ঘরটা মানে দেখতে ভালো লাগে, ঘরটা অগোছালো হয়ে থাকলে দেখতেও কেমন লাগে। আর কেউ এলে তো মানে মানুষ তো ঘরেতেই ঢুকবে, তাই না বলো। আর ঘরটা পরিষ্কার রাখলে সবই যেন মনে হয় পরিষ্কার আছে। ঘরটা কিন্তু এখনও ঝাঁট দিইনি, আমি একেবারে চলে এলাম রান্নাঘরে। আর যেহেতু শরীরটাও আমার ভালো নয়, জানো তো, তোমাদের হলে বলেইছি, ডাক্তারবাবু এত ওষুধ দিয়েছে, মানে ওষুধ খেয়ে খেয়ে মনে হয় আমার পেটটা ভরিয়ে ফেলতে হবে, খাবার আগে খাবার পরে। তারপর বেল্ট পরে না কাজ করতে খুব অসুবিধা হচ্ছে, জানো, কিন্তু বেল্টটা আমার পরে থাকতেই হবে, যেহেতু মানে কোমরে যন্ত্রণা হচ্ছে, কোমরে পায়ে হাতে, ওই জন্য বেল্টটা বলেছে সবসময় পরে থাকতে, শুধু খাবার সময়, শোবার সময় আর স্নান করার সময় খুলতে বলেছে। কিন্তু বেল্টটা আমি পরেই আছি, কিন্তু একটু অস্বস্তি হচ্ছে, জানো তো, যেন মনে হচ্ছে পেটটা আমার কেউ টিপে ধরে আছে। কিন্তু কিছু করার নেই, রোগ হলে তো করতেই হবে। আবার 2 সপ্তাহ বাদে ডাক্তারবাবু যেতে বলেছে, এক্সরে করে আর ব্লাড টেস্ট করে নিয়ে যেতে বলেছে। তারপর ডাক্তারবাবু আবার দেখবেন, যেহেতু ব্লাড টেস্ট আমার বহুদিন করা হয়নি, মানে কী থেকে এরকম হচ্ছে বোঝাও যাচ্ছে না, হঠাৎ করেই কেমন কোমরে যন্ত্রণা হচ্ছে। 2 সপ্তাহের তো ওষুধ দিয়েছে, বললো খাও, খেয়ে দে, তারপর ওই এক্সরে ব্লাড টেস্টটা করে নিয়ে তারপর একেবারে আসবে। আজ তো সোনার টিফিনে ছুটি হয়ে যাবে, ওই জন্য ওকে টিফিন দিয়েছি, 4টে বিস্কুট দিয়েছি, খালি বলেছি গাড়িতে খেয়ে নিতে। আর তোমাদের দাদা ভাইয়ের তো রুটি হয়েছে, আর রুটি হলে দেখবে গ্যাসের পাশটা কী নোংরা হয়ে যায়, আমার তো এখনও মোছা হয়নি। সোনাদের কিন্তু ডায়েরিতে লেখা ছিল আজকে শনিবার ফুল ডে হবে, কেন বলো তো, যেহেতু ওদের সোমবারগুলো ছুটি দেবে এই শ্রাবণী মেলার জন্য। কেন আমাদের তো ওই রুটটা দিয়েই, মানে ওদের যেই রুটে ওদের স্কুলটা, সেই রুট দিয়েই কিন্তু জলযাত্রীরা যায় তারকেশ্বর জল মানে ঢালতে, প্রচণ্ড ভিড় হয় সোমবারটা। ওই জন্য শ্রাবণী মেলার জন্য সোমবারটা যেহেতু অফ করেছে, ওই জন্য শনিবারটা ফুল ডে হওয়ারই কথা ছিল, কিন্তু আবার মেসেজ করলেন যে ফুল ডে হবে না, হাফ ডেই হবে। ফুল ডে হলে তো ওকে ভারী কিছু টিফিন দিতে হতো, যেহেতু দুপুরে চলে আসবে, সেহেতু আমি 4টে বিস্কুটই দিয়ে রাখলাম টিফিনে, বললাম আসার সময় খেয়ে নিতে। আর ওদিকে তো আমি রান্নাঘরটা মুছে নিয়ে, আর এই গেঞ্জিটা যেহেতু তোমাদের দাদাভাইয়ের হয়নি, পছন্দ করে দিলাম। এর আগের বারেও কিন্তু এই সাইজটাই নিয়ে এসেছিলাম, আগের বারে হয়ে গিয়েছিল, আর এবারে তো দেখছি মানে গায়েতে হলো না, খুব চাপ হচ্ছে। আমি বললাম খুলে ফেলো, চাপটা তো আর পরতে পারবে না, আমি চেঞ্জ করে নিয়ে আসবো। মানে এবারে কী হচ্ছে জানি না, যেই জিনিসটাই কিনছি দেখছি 10 বার করে চেঞ্জ করতে হচ্ছে। মশারিটা তো একবার চেঞ্জ করা হলো, আবার দেখছি মশারিটা ছোটো হয়েছে, ওটাকে কিন্তু আবার চেঞ্জ করতে যাব রবিবার দিনকে। আর এমনি দিন আর বেরোবো না, রবিবার দিন তোমাদের দাদাভাই বাড়ি থাকবে, রবিবার দিন তো আমার কিছু কেনাকাটিও আছে, ওগুলোও করবো, আর এটা চেঞ্জ করে নিয়ে আসবো একবারে। পছন্দ করে তোমাদের দাদাভাইকে প্যান্ট আর গেঞ্জিটা দিলাম, প্যান্টটা তো হয়েছে, কিন্তু গেঞ্জিটা কেন হলো না বুঝতে পারছি না, সাইজটা হয়তো 19-20 আছে, জানি না। আগের বারে তো হয়ে গিয়েছিল, আমি নিয়ে এসেছিলাম, আর এবারেরটা হলো না, কী আর করা যাবে। ওই জন্য তোমাদের দাদাভাই কিন্তু সেদিন একটা অন্য গেঞ্জিই পরেছিল। আর এইটা পরে তো কালকে খেতে গিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। আর হচ্ছে এইটাকে একটু হাওয়ায় দিয়ে এটা ধুইনি, আর জানো তো, যেহেতু একবারই পরলাম, একটু হাওয়ায় দিয়ে তারপর গুছিয়ে আলমারিতে তুলে রাখবো। বন্ধুরা, তোমরা যদি আমার শাড়ি কালেকশান দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমি কিন্তু একদিন শাড়ি কালেকশান তোমাদের সামনে নিয়ে আসবো। আর এই দেখো শাড়িগুলো আগের দিনও যেগুলো গোছানো হয়েছিল, সেই শাড়িগুলোও তো তোলা হয়নি, খাটের উপরেই রাখা ছিল, আর সেই শাড়িগুলোও তুলে নিচ্ছি, আর যেটা কালকে পরেছিলাম সেটাও কিন্তু একেবারে মানে তুলে রাখলাম। এই আলমারিতে তো শুধু ভালো ভালো শাড়িগুলো থাকে, আর বাইরের আলমারিতে কিন্তু ব্লাউজ এমনি শাড়ি সব বাইরের আলমারিতেই রেখে দিই।
আর এই দেখো টিভিটাতেও নোংরা পড়েছিল, এইখানটাও কিন্তু একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে উপরে যেগুলো বাবাইয়ের গাড়িগুলো আছে না, ওইগুলো কিন্তু একদিন নামিয়ে পরিষ্কার করতে হবে, কিন্তু এখন আমি করব না, যেহেতু আমার কোমরে ব্যথা আছে। ওগুলো করলেই না মানে কষ্ট হবে। তোমার দাদাভাই বললো এখন ওগুলো করতে হবে না, আমি একদিন সময় করে নেবো। এবারে হরিণগুলো আছে, হরিণগুলো তো খুব ভারী, ওই হরিণগুলো নামালে না ওখান থেকে আমি নামাতে পারবো না, কেন আমাকে চাগাতে এমনি বারণ করেছে। আর ওই হরিণগুলো খুব ভারী, যেহেতু পিতলের হরিণ তো মানে অনেকটা ওয়েট, ওই জন্য ওখানটা এখন পরিষ্কার করলাম না। আর টিভির এইখানটা পরিষ্কার করে নিচ্ছি। টিভির এখানটা তো ঠাই পরিষ্কার করছি, কিন্তু ঠাই দেখছি ধুলো পড়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা দত্ত বনু বলেছে আজকের ভিডিওটা দারুণ হয়েছে, পাশে আছি, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ গো তোমাকে। এস লাইফস্টাইলের বনু বলেছে আরও এগিয়ে যাও দিদি, থ্যাংক ইউ সো মাচ গো তোমাকেও। শিউলি লাইফস্টাইলের বনু বলেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর SM লাইভ বিউটি বনু বলেছে খুব ভালো লাগলো, পাশে থাকলাম। আমাদের সবাইকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। দেখো বন্ধুরা, পুরো ভিজে চান করে গেলাম আমি। ছাদে এক ছাদ জামা কাপড় সব দিয়ে এলাম, আর তুলতে তুলতে এমন বৃষ্টি এসে গেল, সব তুলতেও পারলাম না। আর সব দেখো পুরো জামা কাপড়ও ভিজে গেল, আর আমি তো পুরো ভিজে চান হয়ে গেলাম। কী অবস্থা, অত জামা কাপড় সকাল থেকে দিলাম, আর বুঝতে পারিনি গো বৃষ্টিটা এসে যাবে এইভাবে। টিপ টিপ করে পড়ছিল, তখনই গেলাম ছুটে, কিন্তু তুলতে তুলতে আর সব হাওয়াতে পাক খায় জামা কাপড়গুলো না, পুরো সেই পাক খায় দিয়েছে। ক্লিপ দেওয়া আছে, খুলতে খুলতেই সব ভিজে গেল। আবার পরে তাহলে চালাতে হবে, আর কি করা যাবে। দেখো ওই দিকটা পরিষ্কার করতে করতে চলে গেছি ছাদে, এখানটা আর পরিষ্কারও করা হয়নি। চলো এখানটা পরিষ্কার করে নিই, তারপরে দোরঘাট ঝাঁট দেবো, মুছবো, তারপর স্নান করবো। পুজো না পুরো ভিজে গেছে, মাথা পুরো ভিজে গেছে। চলো দেখতে থাকো। তাই দেখো বন্ধুরা, আকাশটা দেখো, একটুখানি বৃষ্টি হলো, আমাকে ছুট কাটতে কাটতে মারলো, আমি আর দিদিভাই মিলে দুজনে ছুটলাম, আর তারপরে দেখো আকাশ দেখো পুরো পরিষ্কার, আর আমার জামা কাপড়গুলো শুধু ভিজিয়ে দিল। বুঝতে পারছো এই বর্ষার আকাশ কীরকম, সব ভিজে গেল আমার জামা কাপড়। টিভির ওখানে জায়গাটা তো পরিষ্কার করে এবার ঘরদোরগুলো কিন্তু ঝাঁট দিয়ে আমি মুছে নেব। জানো তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওর মধ্যে সবাইয়েরই নাম নেওয়ার চেষ্টা করি যারা যারা কমেন্ট করে, কিন্তু একটা ভিডিওর মধ্যে আর কত কমেন্ট পড়বো বলো, কিন্তু সবাইয়েরগুলোই আমি পড়ার চেষ্টা করি, আর পড়িও, কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তো সবাইয়ের ভিডিও মানে কমেন্টগুলো পড়া সম্ভব হয় না, কেন ভিডিওটা অনেকটা লং হয়ে যায়। আর যাদের কমেন্টগুলো পড়লাম না তারা যেন কিছু মনে করো না, নেক্সট ভিডিওতে কিন্তু আমি অবশ্যই পড়বো। জানো তো বন্ধুরা, এই কালকে কিন্তু এই একই কাজ আমার কালকে কত তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু কালকে অ্যানিভার্সারি ছিল, পুজো দিতে যাওয়া বলে কত ঝপঝপ করে কাজ করে ফেলেছিলাম। আর আজকে ওই কাজই মানে করতে করতে কতটা লেট হয়ে যাচ্ছে, যেহেতু শরীরটাও ভালো নয়। আর দেখবে শরীর ভালো না থাকলে কোনো কিছুই যেন ভালো লাগে না, মনটাও ঠিক নেই, আর শরীরটা তো এমনিই ভালো নয়। মাঝে মাঝে একটুখানি করে গিয়ে শুয়ে পড়ছি, আবার একটু একটু উঠে উঠে কাজ করছি, একবারে সব কাজ করতে পারছি না, মানে কোমরটায় যন্ত্রণা হচ্ছে আর কি। হাতে কাচার জন্য কিন্তু অনেকগুলোই জামা কাপড় আছে, সোনার প্যান্ট আছে, সোনার স্কুল ড্রেস আছে, আজকে একটা কেচে দিয়েছিলাম, আর এখনও কিন্তু একটা আছে, ওটা কাচতে হবে। কিন্তু কালকে ভাবলাম যে তোমার দাদাভাইকে বলবো একটুখানি থুবে কেচে দিতে সোনার প্যান্টগুলো, আর বাদ বাকিগুলো তো মেশিনে দিয়ে দেবো। কিন্তু কাচাকুচি না করলে কি করে হবে বলো দেখিনি। কিন্তু থাক, দুদিন এখন একটু রেস্ট নিই, যেহেতু রেস্ট নিতে বলেছে। আর ওগুলো করলে না আরও কোমরে মানে যন্ত্রণাটা হবে। ডাক্তারবাবু বললেন একটু দুদিন রেস্ট নাও, তারপর করতে তো হবেই, ছেড়ে দিলে তো আর হবে না, তাই না বলো। মানে মেয়ে হয়ে জন্মেছি, এই কাজগুলো তো করতেই হবে আর কি। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরদোরটাও মোছা হয়ে গেছে, আর এইখানে জানলাটা কিন্তু মানে নোংরা পড়েছিল বলে অনেকটা, এই জানলাটাও কিন্তু আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই জায়গাগুলো এত ধুলো পড়ে দুদিন অন্তর, মানে দুদিন অন্তর অন্তরই মুছতে হয়, এখানে রাস্তাতে গাড়িগুলো যায়, ওই ধুলোগুলো উড়ে উড়ে ঢোকে, আর প্রচণ্ড কিন্তু নোংরা পড়ে যায় এখানগুলো। আমার তো আজকে কাজ করতে করতে বেজে গেছে 1:45 এরকম তো বেজে গেছে, আর সোনারও আসার টাইম হয়ে গেছে, কারণ সোনা তো 1:30টার সময় আসবে, আমাকে তাড়াতাড়ি এবার স্নানটা সেরে নিতে হবে। আমার তো ঘরদোর ঝাঁট দিয়ে ঘরদোর মুছে নিয়েছি, আর এবার স্নান করতে যাবো, তারপর ঠাকুরের সেবা দেবো।
তারপর মোটামুটি আজকের মতো কাজ শেষ হয়ে যাবে এবেলার মতো। এবার ওবেলা যা কাজ হবে, এখন ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসবো, কিন্তু ওয়েদারটা এখনও ঠিকঠাক পরিষ্কার হয়নি বলে কিন্তু ছাদে দিয়ে আসিনি। একবার দিয়ে আসতে হবে, স্নানটা করে আসি তারপর দিয়ে আসবো, নাহলে স্নান করতে ঢুকলে কিন্তু আবার যদি বৃষ্টি আসে আমার সব ভিজে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।